জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ রবিবার, আজ অনেক ভক্ত এসেছেন, যেহেতু আজকে সানডে ছুটির বার থাকে। যারা সার্ভিস করেন, যারা কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে আসেন, সময় পান না, ছুটি পান না, তারা রবিবার দিন বেশিরভাগ আসেন কৃষ্ণকালী মাকে পুজো দিতে। একবার যাব, রাস্তায় আজকে যাব না, প্রচুর দেরি হয়ে গেছে আজকে। আমি একদম সোজাসুজি ওপরে যাব, একবার ভোগ মায়ের ভোগ করে একবার যাই, দেখি। ওই সিঁড়ি দিয়ে ভক্ত তোলেনি কেন? মা, এই তো সকাল থেকে তুমি রান্না করছো, আমি শুনেছি। ছেলেটা কেমন আছিস? থাক মা, থাক 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 বেটা, প্রণাম করতে হলো, থাক থাক থাক। ও মা, কি কি রান্না করলে মা? তুমি এত কিছু রান্না করছো সকাল থেকে? মা আমাকে স্বপ্ন দিয়েছে, মা আমাকে স্বপ্ন দিয়েছে। মা তোমার যেদিন বাৎসরিক পুজো হচ্ছে, মা আমার কোলে দুদিকে বসে ওইরকম মেয়ে বলছে আমার খুব গরম হচ্ছে, আমার খুব গরম হচ্ছে। আমি বলছি মা তোমাকে কি এরকম জামা পরে দিয়েছে? মঙ্গলা দেখ না, আমাকে ডবল ডবল জামা পরিয়ে দিয়েছে। দিয়ে ওপরের জামাটা যেই খুলে দিয়েছি, তুমি যেমন মাকে ভাব ওই শাড়িটা পরিয়ে রাখো, ওই সেম ছাপার জামা একটা পরে আছে বগলটাটা। দিয়ে আমি বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বসতে এখানে, খালি রাখো এখানে বসে দিচ্ছি। বলছে আমাকে একটু দুধ দে না। দিয়ে আমি হ্যাঁ দাঁড়া, খাই তোমার তোকে দুধটা দেবো, দুধটা জাল দিয়ে দিই আমি। বলছে ঠিক আছে জাল দিয়ে আমাকে দুধ দিয়ে ভাত একটু মেখে খাইয়ে দে আমার। দিয়ে দুধ, শাক ভাজা, ভাত, পনির সাথে ভাত সাজানো, মা বসে বসে মাকে খাওয়াচ্ছি। থেকে আসছো মা? ওইখান থেকে আসছো, তুমি কি ভোগ রান্না দেখেছো নাকি? না না, ও একটুখানি আমার সঙ্গে আছে মা। কোথা থেকে আসছো মা? ধানবাদ থেকে আসছে। এই তোমার পুলিশ বাবা চলে এসছে। আমি আজকে বাবা, আমার মা বোন সব এসেছিল, তোমাকে বলেছে। হ্যাঁ হ্যাঁ বলেছে, বাবা পুলিশ বাবা চলে এসেছে আজকে। বাবা আমার প্রায় সময় আসেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবা কেমন আছো বাবা? না বাবা মায়ের কাছে আমি ফল মিষ্টি সব দিয়ে এসেছি। ভালো নেই বলতে নেই বাবা, সব সময় বলবেন ভালো আছে। আমি সম্পত্তি নিয়ে বিরাট ঝামেলা, কোর্ট কেস করি, সব ঠিক হবে, মায়ের কাছে এসেছি, সব কোর্ট কেস হয়ে গেছে। সব সবাই মা আছে, মা দয়াময়, মা সব মা। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, ওই তারপর ছেলেটা কনসিভ হচ্ছে। বাবা, বাবা তুমি শরবত খেয়েছো মা? জল টল কিছু খেয়েছো? বেশ, মাকে বলে দিয়ে একটু শরবত করবো। মা, এ মা, তুই বাবাকে বাবাকে আর গোপালকে একটু গ্লুকন্ডি শরবত করে দে। মা তুইও খা জানো নিজে। মা কত দয়াময়ী। ভোগে সব কিছু হয়েছে, চাটনি হয়েছে, সব রকম ভাজাভুজি, পনিরের তরকারি, ভাত, শুধু পাপড়টা হয়নি। বাবার হাত দিয়ে মা পাপড়টা দিয়ে দিয়েছে। বাবার হাত দিয়ে নয়, আমি বললাম, আমি বললাম। আবার দুধটা বেঁচে গেছে। মনটা আমার অনেকক্ষণ থেকে হচ্ছে মাকে সব দিচ্ছি, একটু পায়ে উঠবো না, যে চালটা অনেকক্ষণ ধরে খুঁজছি, পাইনি। যে বাবা এসেছে, বাবাকে বলছি বাবা আর দুধটা আমার বেঁচে যাচ্ছে, আমি একটু মাকে পরমান্ন দেবো। একজনের কাছে পাঁপড় চেয়ে নিয়ে এসছে, কালকে দিয়ে গেছে। আমি বলছি মাকে বলে এসে তো পাঁপড়টা ভেজে দিতে। বলছি ভাজবে, যারা রান্না করছে তারা। যে হ্যাঁ সেই মাকে বলো, তুমি তো সব বোঝো। তুমি সব মা। মা তুই একবার ওইখানে যা, গ্লুকন্ডি আছে, বা গোপালকে বাবাকে, তুই বাবাকে দিয়ে বাচ্চাটাকে দে। বেশ মা, বেশ। আমি না বন্ধু বাবাকে বলে দিই, বন্ধু বাবা 4 গ্লাস একটু ইয়ে করো তো বাবা, 4 গ্লাস একটু শরবত করে দাও তো। হ্যাঁ বাবাকে দাও। এইখানে একবার এই সামনেটা চাই। সামনে আছে ভক্ত? মানে ভক্ত আছে বাবা? না আর নাই তো? না না। যা ছিল ওটা আছে তো? বলুন। আমি ভিডিও করব। দুজনকে ডাকো, শোনো। মা ভালো আছে? হ্যাঁ মা ভালো আছে। থাকবো না, প্রণাম করতে যাও না, দেরি হয়ে যাবে। পুজোটা করি মা।
থাক 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 থাক। মা এখান থেকে উঠতে হবে, কিন্তু সামনেটা উঠতে হবে, সামনে থেকে সরতে হবে। তোরা রাস্তায় ভিড় হয়েছে, আজকে রাস্তায় ভিড় আছে, কালকে প্রচুর ভিড় হয়েছে। কলকাতা হয়নি মা, কষ্ট নেই। কেউ কিছু উপকার পেয়েছো কেউ মায়ের কাছে? কোনো ভক্ত মায়ের কাছে কেউ উপকার পেয়েছে? বলো মা, এখানে আসো। কোথা থেকে আসছো মা? গঙ্গাপাড়। বলো মা, কি উপকার হয়েছে? কোথা থেকে আসছো মা? একটু চুপচাপ থাকুন না, একবার চুপচাপ থাকুন, একবার সবাই। বন্তিগ্রাম। যেতে হয় বাসে, তা আমি ওই জন্যই মায়ের কাছে পুজোগুলো বলে ভালো থাকি। মা চুপ করুন সবাই, একবার সবাই চুপ করুন, মায়ের কৃপা তো শুনুন। একবার সবাই চুপ করুন, মায়ের কৃপা তো শুনুন। আমি জানি প্রত্যেক 12 বছর ধরে আমি এই রোগে অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই ভালো হয়নি। গ্রীষ্মকালে আমার খুব কষ্ট হয়। তা আজকে আমার ছেলে সন্তান নেই, ছিল, মারা গেছে। সে বলেছিল ব্যাঙ্গালোর নিয়ে যাবো, কিন্তু আমার মাই ভালো করে দিয়েছে। আর যেন না হয় আমার মায়ের কাছে কোনো ওইটাই কামনা। আর আমার মা কেমন কাঁদছে দেখো, মায়ের চোখের জলটা, চোখের জলে হয় না কোনো রং। সুস্থ হলেই হবে, আর আমি কিচ্ছু মায়ের কাছে টাকা পয়সা আমি কিছু চাই না। আমি ইউটিউবে এসে খুব খারাপ করেছি না ভালো করেছি মা? জগতের মঙ্গল করছে মা, এইটুকুই চাই, আর কিছু চাই না। মা জগতের মঙ্গল করছে মা, এইটাই মা যেন করে, আর কিছু চাই না। আমি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, সুস্থ থাকি তাহলেই হবে, আর কিছু চাই না। আমি একটা কথা বলতে চাই ভক্তদের কাছে, আপনারা তো সবাই জেনে গেছেন অনেক কটু কথাও, যারা আমি জানি অনেক মাকে নিয়ে ফেক ভিডিও করছে, অনেক কটু কথা। একবার আপনারা বসে পড়ুন, একবার বসুন, একবার চুপচাপ বসুন, সবাই বসে পড়ুন। মা এখানে জায়গা থাকলে বসে পড়ো, কোনো অসুবিধা নেই। সবাই শুনেছেন, একবার চুপচাপ বসে পড়ুন মা, বসে পড়ো মা, বসে পড়ো মা, তুমিও বসে পড়ো এখানে, বসে পড়ো, দাঁড়িও না, বসে পড়ো, বসো এখানে, বসে পড়ো মা, বসে পড়ো, বসে পড়ো এখানে, বসে পড়ো সবাই। যেটাই আমি কিছু কথা বলতে চাই, এক এক সময় খুব কষ্ট হয়, মনে হয় যে আমি যেমন ছিলাম মনে চলে আসি, মা কি মা কেমন সব চলে এলে এই জগতের মঙ্গলটা কী করে হবে? সকলের যে ভালো মা করছে, তাহলে কী করে হবে এই ভালোটা? মা তো করছে, মা তো সকলের মঙ্গল করছে। আমার এক এক সময় মনে হয় যেমন ছিলাম, মায়ের সঙ্গে যেমন কথা বলতাম, একা বসতাম, এর মতনই অনেক সুখ ছিল। যাই হোক, মা তো আজকে কোনো কিছু করতে গেলে হয়তো সকলের মঙ্গলের জন্য মা এসেছে, মা তো এনেছে ওই জন্যই। মা কেন করবে না? তোমার দিয়ে তো মা করছে, সকলের যাতে মঙ্গল হয়, যাতে ভালো হয়, সবাই যেন সুস্থ থাকে, সকলের মঙ্গলের জন্যই মা এসেছে। আমি
আপনাদের এতজন যে এসছেন, কোনো টাকা করুন, আমি কথা বলবো। কোনো টাকা পয়সা কিচ্ছু, কোনো টাকা পয়সা কিছু লেগেছে এখানে আসতে? কোনো নাম লেখার জন্য টাকা পয়সা কিছু লেগেছে? কিচ্ছু না। আপনারা খুশি করে যা মাকে দান করবেন সেটাই মায়ের মন্দির হবে। এটাই আমার স্বপ্ন আছে, মায়ের মন্দির করতে হবে, মাকে খুব ভালো জায়গায় একটা বসাবো। পৃথিবীর আজকে জগৎ শ্রেষ্ঠ হয়েছে কৃষ্ণকালী মা, যেন এমন একদিন মন্দির আমি করে যেতে পারি যে কৃষ্ণকালী মন্দির, মায়ের লাখো লাখো ভক্তরা ফোন সাইলেন্ট করবেন, লাখো লাখো কোটি কোটি ভক্তরা একদিন মায়ের কাছে এসে লাইন দিয়ে পুজো দেবে। আমি জানি একদিন সেই দিনও চলে এসেছে মায়ের কাছে। তাই এই মায়ের মুখে শুনলেন, মায়ের 12 বছরের অ্যালার্জি ছিল। খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। এখন আমি খুব ভালো আছি। যে সন্তান, এই প্রথম আসছি। যার সন্তান ছিল সেই সন্তান বলেছিল, মা এই যে তোমার অ্যালার্জিতে এত ভোগো, আমি কিন্তু ভেলোর তোমাকে নিয়ে যাব। তা সেই সন্তান আজকে নেই, ভগবানের চরণে চলে গেছেন সেই সন্তান। তা সেই মায়ের স্বপ্নটা পূরণ হয়নি। তা মায়ের কিন্তু কোনো বড় ফোন নেই, কোনো স্মার্টফোন নেই। বাবা মা লোকের মুখে শুনেছে যে কৃষ্ণকালী মা নাকি খুব জাগ্রত, মায়ের নাম জপ করলে অনেক কিছু হয়। তা মা তাই করেছে। 12 বছরের অ্যালার্জি মায়ের ভালো করে দিয়েছে, মা একদম সুস্থ হয়ে গেছেন। তাই মায়ের কাছে এসেছেন পুজো দিতে। মায়ের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মায়ের মা আনন্দ ধরে রাখতে পারছেন। আসতে আর পারছি না, মাথা ঠেকে যাচ্ছে। যাই হোক, যাবো পুজো দিতে। যে আমি কটু কথা কারা বলছেন, যাদের আজকে পাথরের ব্যবসা লো হয়ে গেছে, যাদের মাদুলিগুলো ব্যবসা লো হয়ে গেছে, যারা কবচ দিতেন, যারা বড় বড় এত বড় বড় তাবিজ দিতেন, মঙ্গলা মা তো সেটা দেয় না, তাবিজ দেয় না, কবচ দেয় না, পাথর দেয় না। মঙ্গলা মা জলপোড়া দেয় না, তেলপোড়া দেয় না। মা শুধু সবসময় স্পষ্ট কথা বলে এসছে, উচিত কথা বলে এসছে, শুধু মায়ের নাম জপ করো। কোনো টাকা পয়সা লাগে না মায়ের নাম জপ করতে, মন্দিরে আসতে কোনো টাকা পয়সা লাগে না। শুধু বলেছি প্রাণ ভরে মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই করে এসেছি। আমি ভক্তদের সবসময় বলি, কুসংস্কারে বিশ্বাস করবেন না, কোনো বাচ্চাকে বড় বড় মাদুলি পরিয়ে দেবেন না, সেই বাচ্চার মাইন্ডটা আপনি দেবেন না যে তুমি অসুস্থ, তোমাকে ভূতে ধরেছে, তোমাকে বান মারা হয়েছে। কারণ আমি বলি সবসময় বাচ্চাদের মনের মধ্যে ভগবান বিরাজ করেন। এবার ছুটতে গেলে খেলতে গেলে তো বাচ্চারা পড়বে, এগুলো সাধারণ জ্ঞান। তাই মাকে বলি বাচ্চার মাইন্ডের কোনো ভয়ের সৃষ্টি করবেন না, বাচ্চাকে মনে সাহস যোগাও, বাচ্চাকে বলো তুমি খেলাধুলা করো, বাচ্চাকে বলো তার সঙ্গে তুমি পড়াশোনা করো, এইটা তুমি তার মধ্যে দাও। আর একটা বলি স্ট্রাগল করতে হয়, পরিশ্রম করতে হয়। যারা চাকরির জন্য বলেন মাকে, কৃষ্ণকালী মাকে যে আমাকে একটা চাকরি পাইয়ে দাও, চাকরি পেতে গেলেও কিন্তু নিজেকে স্ট্রাগল করতে হবে। তারপরে যারা এখন বেকার বসে আছেন, কি করে চাকরি পাবেন, চাকরি যে কেনা বেচা হয়। সেই জন্যই আমি ভক্তদের বারবার বলি, টাকা দিয়েও চাকরি কিনবেন না, আবার টাকা দিয়ে চাকরি কেউ বিক্রিও করবেন না। যে কিনছেন সেও পাপ করছেন, যে বিক্রি করছেন সে তো মহাপাপ করছেনই। তাই টাকা দিয়ে নয়, আমি নিজের যোগ্যতায় আর ভগবানের সাথ নেব, আমি নিজে স্ট্রাগল করব, নিজের যোগ্যতায় আমি দাঁড়াবো। তাই দেখবেন অনেক 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 স্টুডেন্ট আছে যারা খুব গরিব ঘরে খুব কষ্ট করে স্ট্রাগল করে তারা পড়াশোনা করে বড় হয়। তারা বড় হওয়ার পর কী করে, সঙ্গে ফোনগুলো সাইলেন্ট করে রাখুন না। একটু মায়ের মন্দিরে এসছেন তো, নিচে তো লেখা আছে ফোন সাইলেন্ট করে উপরে উঠবেন। ফোনগুলো একটু সাইলেন্ট করেন। কিছু কিছু কুসংস্কার আমি ছিঁড়ে ফেলার জন্য হয়তো আমার জন্ম হয়েছে, কুসংস্কারকে আমি বিশ্বাস করি না। আমি বলি সবসময় যে আপনারা দেখবেন অনেক কী করেন, যেগুলো দেখবেন খুব কষ্ট করে একটা ছেলে স্ট্রাগল করে বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখান, সত্যি ছেলেটা খুব জেনুইন, খুব ভালো ছেলে হয় পড়াশোনা করে, কিন্তু সেই ছেলেটা চাকরি পায় না। তখন কি করে বাধ্য হয়ে একটা তাবিজ কাগজ পাথর পড়ে, সেখানেও কিছু টাকা দেয়। এখন কি হয়, মানুষের অসহায়তার সুযোগ নেয়। কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে, যখন সে অসহায়তা পড়ে তখন ঠিক তার সুযোগটা বুঝতে পেরে যায় যে এই সময় কিন্তু তাকে একটা মাদুলি দেওয়া যায় 5,000 টাকা দিয়ে, তখনই তার কাজ হোক বা না হোক তখন সেটাই করে, যেটুকু গয়নাগাটি বিক্রি করে সেটা করে। তাই অসহায়তার সুযোগ নিয়ে কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে যারা কিছু কিছু মানুষকে এত কিছু বিক্রি করে। একটু বাড়িটা যদি বাড়িতে বাস্তুদোষ তাকে ভয় দেখায়, ভয় দেখানো হয়, তার মনের মধ্যে ভয় কাজ করা হয়, তার মাঙ্গলি দোষ, তার কাল সর্প দোষ, এগুলো কিছুই নয়। ভগবান যখন
মায়ের গর্ভে যখন সৃষ্টি হয়, আমরা যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, কোনো মাঙ্গলিক থাকে না, কোনো সর্পদোষ থাকে না, তাকে ভয় দেখানো হয়। আর তোমাকে যদি ভয় দেখানো হয়, তোর স্বামী কিন্তু সর্পদোষ আছে, তাহলে ভয়ে কী করবে? এত টাকা দিয়ে পাথর সে না পেলেও বিক্রি করেও যা কিছু বিক্রি করে এত বড় একটা পাথর সে কিন্তু তার স্বামীর আংটি ছুড়িয়ে দেবে। আমি কাটিয়ে দিলাম মাঙ্গলিক। আমি তোর স্বামীর আজকে তোর মেয়ের মাঙ্গলিক দোষ আছে, সর্পদোষ আছে, তোর সন্তান মরে যাবে, অ্যাক্সিডেন্ট আছে, এগুলো কি? কেন এগুলো মাইন্ডে দেওয়া হবে? আমি ভগবানের নাম নেব। ভগবানের মতো নাম শক্তি পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। তাই এত দূর পড়াশোনা শিখে, এত দূর দূর পড়াশোনা শিখে কেন কুসংস্কারকে বিশ্বাস করেন? আমাকে মারতে হলে ভগবানই মারবে, আমাকে তুলতে হলে ভগবানই তুলবে। তাই কুসংস্কার নয়। কোনো দিন 1 টাকা খরচা করে কোনো মাদুলি তাবিজ কবচ কিচ্ছু পড়বেন না, শুধু ভগবানের নাম নেবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। 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 সবার জীবন কিন্তু জয় সোনা মায়ের জয়। সমানভাবে যায় না, সবার জীবন সমানভাবে যায় না, জয় মঙ্গলা মায়ের সবার জয়। জীবন কিন্তু সমানভাবে যায় না। অন্ধকার আলো, সুখ দুঃখ, সবারই জীবন কিন্তু দুটো দুটো মিলিয়ে বাবা। আমি প্রথম জীবনে সুখ পেলে একবার অন্তত দুঃখ আসবেই, তাই সমস্যা আসবেই। সেই সমস্যার সময় ভেঙে পড়লে হবে না। আর আমরা কি করি জানেন? সামান্যতে আমরা সন্তুষ্ট হতে পারি না। যখন আমরা অল্পতে সন্তুষ্ট হয় না, যখন আমাদের চাহিদা বেড়ে যায়, তখনই কিন্তু আমাদের জীবনে ঝড় আসে। তখন আমরা লোন করতে থাকি, এটা করতে থাকি, সেটা করতে থাকি, তখনই আমাদের জীবনে ঝড় আসে। তাই প্রত্যেকটা ভক্তকে বলবো, কি পেলেন কি পেলেন না সেই মাপকাঠি হিসেব করবেন না, শুধু মাকে মন প্রাণ ভরে ভালোবাসি বলবেন। প্রত্যেকটা ভক্তকে বলি, যতদিন বাঁচবো সঠিক পথ দেখানোর চেষ্টা করব, যাতে কুসংস্কার বিশ্বাস না হয়। আপনাদের জীবনে যখন সুখ এসছে জেনে নেবেন এবার কিন্তু দুঃখ আসবেই। সুখটা আমি ভোগ করবো আর দুঃখটাকে নেবো না, দিয়ে আমি সুইসাইড করবো। কেন করব? দুঃখটাকে আমি দেখবো, তবে তো আমি আনন্দ জিনিসটা বুঝতে পারবো। যদি অন্ধকার না আসতো তাহলে নিশ্চয়ই আলো আসতো না, আর আলো যদি না আসতো তাহলে অন্ধকারও আসতো না। ভালো করে ভগবান শ্রীকৃষ্ণ দুটো করে কিন্তু লজিক আমাদের দিয়ে গেছে, আমরাই বুঝতে পারি না। তাই যখন আমরা অন্ধকার দুঃখ যদি না পাই, সুখ জিনিসটা কি আমরা সেই মর্মটা বুঝতেই পারবো না। অন্ধকার যদি না আসে, আলোর মর্মটা কি আমরা বুঝতেই পারবো না। তাই দিন রাত, সুখ দুঃখ আছে, অন্ধকার আলো। তাই এটা নয় যে আমার জীবনে অন্ধকার আসবে না। প্রত্যেকটা কোটি কোটি আজকে যে গোটা পৃথিবী যে মানুষ আছেন, দুঃখ কষ্ট আছেই। কেউ বলতে পারবে না যে আমি 16 সুখ পেয়ে গেছি, আমি না, হতে পারে না এটা। তাই বলি কুসংস্কার নয়। একটা বাচ্চার গলায় মাদুলি তাবিজ কবচ পড়াবেন না, বাচ্চাকে মাইন্ডের মধ্যে দেবেন তুমি ভালো সোনা, তুমি ভালো, তুমি সুস্থ, তুমি খেলাধুলা করো, তুমি পেন ধরো, তুমি পড়াশোনা করো, তুমি প্রচুর শক্তিশালী। বাচ্চার মনে এইসব দাও। বাচ্চার মনে একটা মা ভয় ধরিয়ে দিই না, বাবু তোমার এই হয়েছে, বাবু তোমার ওইটা হয়েছে না। সেই বাচ্চারা যখন বড় হবে না, তার মাইন্ডটা সেই রকমই তৈরি হবে। তারা ভুল বলেছি? কুসংস্কার নয়। সাপে কামড়া লাগে বলি ডাক্তারখানায় যাও। একটা মেয়ের প্রসব যন্ত্রণা হলে মায়ের, সে কিন্তু হসপিটাল যায়, নার্সিংহোমে যায়, মায়ের কাছে নয়। মা তো আছেন, মা তো স্টেপ বাই স্টেপ সৃষ্টি করে গেছেন। পুলিশ, ডক্টর, উকিল, জজ, আর্মি, সব কিছু ভগবানেরই সৃষ্টি রে। আমরা আমরা লীলার খেলায় খেলতে এসেছি আমরা শুধু। ভগবান একজনকে কাঁধের বোঝা দিয়ে গেছে, তোমার দায়িত্ব এটা হবে, পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে তোমার দায়িত্ব এটা হবে। তাই সুখ যখন এসছে দুঃখ হবে, কেউ ভেঙে পড়বেন না, কেউ নিজেকে শেষ করে দেবেন না। দেখবেন আমার জীবনটা কোন দিকে নিয়ে যায়। তাই বারবার বলি যে চাকরির কোনো ভগবানের দোষ নেই, কোনো ভগবানের দোষ নেই, দোষ আমাদের মধ্যে। আমরা বেকার যুবক কেন বাড়ছে? চাকরি যে কেনা বেচা হচ্ছে, ভালো করে ভেবে দেখবেন বাড়িতে বসে যে মঙ্গলা কথাগুলো ভুল বলেছে না খারাপ বলেছে। সেই জন্য বলি মায়ের নাম জপ করে। আজকে মা তোমায় কোনো তাবিজ কবজ কিছু দেওয়া হয়েছিল? আমি আসেই নেই মা, শুধু কি করেছিলে? মায়ের নাম জপ, মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এটাই কর ধরে মায়ের নাম জপ করে। তাই নাম জপ, মা আমাকে তো বলে দিয়েছিল মায়ের মূল মন্ত্রের মধ্যে যে কী শক্তি আছে তোমরা জানোই না, তোমরা জানো না।
তাই জন্য কারা কটু ভিডিও করছে তারা আজকে কেউ যাচ্ছে না তাদের কাছে, ছুটতে আসছে। যার কাছে 500 টাকা 10, 2000, 3000 ভিজিট দিয়ে যাওয়ার ক্ষমতা নেই, যেখানে মঙ্গলা মায়ের কাছে 11 টাকা দক্ষিণা দিলেও মঙ্গলা মা যে ত্রিশূল ছোঁয়াবে তার কাছে লাখ টাকা রোগ ভালো হয়ে যাচ্ছে। সেই জন্য তো এত লাইন, দিনের পর দিন এত ভক্তদের লাইন পড়েছে। জানে মঙ্গলার মায়ের কাছে কোনো টাকা পয়সা লাগে না, মঙ্গলা মাকে যা দক্ষিণে দেয় মঙ্গলা মা সেটাই খুশি করে নেয়, আর সেটাই হবে মায়ের জন্যে মন্দির, এটাই মায়ের জন্যে মন্দির। সেই জন্য তো রিস হয়ে গেছে, অনেক 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 কিছু মারার প্ল্যানিং হচ্ছে মঙ্গলাকে, আমি জানি, সব জানি। অনেকে খাবার আনেন, অনেকে ছলনা করবেন। আমরা এই 4-5 মাসে অনেক কিছু দেখলাম মা, তবে আমার জীবনে ভক্তদের সেবা করতে গিয়ে আমার জীবন কিন্তু রিস্কের মধ্যে দাঁড়িয়ে আছে, আমি সেটা ভালোভাবে জানি। অনেকজন এসছেন, অনেক অনেক এখানে অনেক, সবাই কিন্তু ভক্ত হিসাবে আসেন না, কেউ কিন্তু ছলনা হিসাবে এসেছে মায়ের কাছে, ধরাও পড়ে গেছে, জানে না যার স্বয়ং মা 4টে হাত মাথার ওপরে থাকতে পারে, মা যদি নিজে কথা বলতে পারে আমার সঙ্গে, মা যদি বলতে পারে আমার রূপ তুই এইটুকু নিয়ে আয়, মা যদি বলতে পারে আমার নাম হবে কৃষ্ণকালী কলিযুগের, মা যদি বলতে পারে এই ত্রিশূল তোর হাতে দান করলাম কলিযুগের মানুষের মঙ্গলের জন্য, তবে তো তাই হচ্ছে, তবে তো তাই হচ্ছে। আর কি উপকার পেয়েছে বলে মা? বলো মা, কি উপকার হয়েছে বলো? আমার স্বামীর ক্যান্সার হয়েছিল, সে একবার এসে আগের মাসে এসেছিলে তুমি মন্দিরে? এখানে কোনো তাবিজ কবজ কিছু দিয়েছিলাম? কোনো টাকা আমি চেয়েছিলাম? না, ত্রিশূলটা মা ঠেকিয়ে দিয়েছিলেন, আর ডাক্তার বলেছিল যে শ্বাসকষ্ট হবে প্লেটটা তোলার সময়। তো যাই হোক, মায়ের কৃপায় শ্বাসকষ্ট হয়নি, কিছু হয়নি। মা আমার সামনে বাবা একবার দেখাও দাঁড়িটা, পুজ হয়ে গেছিল মা, দিয়ে পুজটা ভালো হয়ে গেল মা, 2 দিনে পুজটা মা ভালো হয়ে গেল। কিরকম অবস্থা দেখো বাবার, দেখতে পাচ্ছ? 2-3 দিন খেতে পারছে না মা কিছু। হবে আস্তে আস্তে। যা ছিল তার থেকে অনেক ভালো, অনেক পুজো রক্ত বেড়েছিল, ভালো হয়েছে। মায়ের কাছে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, কোনো তাবিজ কবজ পাথর কিচ্ছু দিয়েছিলাম, কোনো জল পোড়া তেল পোড়া দিয়েছিলাম না। মঙ্গলা মা কি বলেছিল তোমাদের? যে সব ভালো হবে মা, মঙ্গলা মা জয়, কৃষ্ণকালী মায়ের জয়। শুধু বলেছিলাম মায়ের নাম মুখ দিয়ে উচ্চারণ করো। ক্যান্সারের পেশেন্ট, বুঝতে পারলে? এই যে ভক্ত কবে এসেছিলে মা তুমি? আগের মাসে আছে। কোথা থেকে আসছো? ওই বাঁকুড়া মেডিকেল ওই কলেজের কাছে। বাবা তুমি একবার উঠে দাঁড়াও বাবা। গোবিন্দনগরে বাড়ি আমার। গোবিন্দনগরের বাড়ি। আজকে ক্যান্সারের পেশেন্ট ভালো হচ্ছে, কেন মঙ্গলা আজকে রিস হবে না? লাখো লাখো ভক্তের যে মঙ্গলে করতে নেমে গেছে আজকে, বাবা বুঝতে পারছেন? যেখানে পুজো রক্ত বেড়েছিল 1 মাস আগে এসছে, মায়ের ইয়েতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক আজকে মিরাক্কেল কাজ হচ্ছে। কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমি টোটো করে, যেসব ভক্তরা আমার ওপরে উঠতে পারে না, মা যদি স্বর্গ থেকে নেমে আসতে পারে তা আমি অবশ্যই ত্রিশূল দিয়ে আমি নিচেই নামতে পারবো। আমি সেই জন্য আমি নিচেই নেমেছিলাম। অনেক ভক্তরা যারা ওপরে উঠতে পারেন না, আমি নিচেই নামি, রাস্তাতেও যাই আমি ত্রিশূল নিয়ে। যে বাবা যে কথা বলছেন, উনি পাশে দাঁড়িয়ে দেখবেন, উনি পুলিশের সার্ভিস করেন, সে বললো যেখানে এত ডাক্তার দেখিয়েছি, যেখানে মা বিছানায় শয্যাশায়ী কোনো রকমের টোটো করে নিয়েছিল, 20 দিনের মাথায় উঠে দাঁড়াচ্ছে, হাঁটছে, ভিডিও দিয়েছি সেখানে। আজকে মিরাক্কেল মা বলেই দিয়েছিল মানুষের মঙ্গলের জন্যে তোর হাতে ত্রিশূল দান করলাম। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ। কি উপকার পেয়েছো বলো মা? উপকার হয়েছে তোমার? বলো মা। থাক মা, প্রণাম করতে হবে না মা। আমার সব সময় প্রণাম না করলেও ভগবান কখনো স্বয়ং নিজে আসে না, ভগবান কিন্তু কারোর মাধ্যমে মানুষের মঙ্গল করে। পরমহংস দেব মায়ের পরম সন্তান, বামাকাপা মায়ের পরম সন্তান। আমি জানি ভগবান কখনো নিজে আসে না, কারোর মাধ্যমে মঙ্গল করে পৃথিবীকে। কত বুঝতে পারছো? অবস্থা কিন্তু ভালো নয়। তুমি কত মাকে দক্ষিণা দিয়েছিলে মা? যে বেড়াইছে 101 টাকা মাকে দক্ষিণা দিয়েছিল। মায়ের স্বপ্ন দেখেছিল একটি প্রদীপ আর একটি শাড়ি। মা বলেছিল যে মঙ্গলার কাছে তুই ছুটে যা, আমার ঠাকুর বলেছিল যে তুই যা। মা তোমাকে উপকার হয়েছে? আমার স্বামী ডাক্তার দেখাচ্ছে পায়ে খুব যন্ত্রণা, আমার স্বামী সুগারও বেড়ে গেছে, হঠাৎ বসে থেকে এই পায়ের এগুলো উঠতে পারছে না। আপনার ছবি একটা থেকে আপনার মোবাইল থেকে বের করে আমার ছেলে নিয়ে এসে আমি আপনাকে স্মরণ করি, আর আমি প্রণাম করে গোটা ইয়েতে ঠেকিয়ে দিই। ও তারপর বলছি যে আমার খুব ভালো লাগলে 4 বার ছুটে চলে এলো প্রণাম দেয়। কত বছর রোগ ছিল বাবা এটা? রোগটা কত বছর রোগ না, পায়ের যন্ত্রণাটা
সুগার থেকে একটু বেড়ে গেছে, হাঁটুটা এখন হাঁটতে পারছে? হ্যাঁ, এখন কোথা থেকে আসছো মা? আমি কাটোয়া থেকে। আজ আবার এখানে বসে বলছে আমার মনে হচ্ছে যেন কোনো শরীর খারাপ হচ্ছে, ঠিক হয়ে যাবে। এটা অলৌকিক জায়গায় কালকে থেকে যে ভিডিও দিচ্ছে ভক্ত টাকা আটকেছিল বহুত দিনে, ওই নিয়ে পুজো দিতে আসছিল, লাইনে শুনে ফোনে এসছে। দেখছি আমার আর ঠিক আছে, বসো মা। শুনতে পেলে বাবা, শুধু সামান্য ইউটিউবের ভিডিও পেয়ে ছেলে তুমি বার করে রেখেছিলে, দিয়ে সেই ফটোটা গোটা গায়ে বুলিয়েছে। মা যে চলন্ত, মা যে একদম জাগ্রত, মা যে কথা বলে স্বয়ং, মা যে কে আমি বলে বোঝাতে পারবো না। এই ছবিটা বের করে আমি গোটা ইয়ে তাও পায়েস খাওয়ানোর ভিডিওটা, যেটা অনেকে আমাকে কটু কথা বলেছে, মা কি খাইয়ে দেয়? অবশ্যই মা খাইয়ে দেয়। মা নিজের থেকে তার সন্তানের কথা বেশি ভাবে। এখনো পর্যন্ত আমি না খেলে সেই খাবার মা খায় না। মায়ের যে যা এত ভোগ রান্নারও করে দেন, আগে আমাকে খেতে হয়, সেই খাবার মাকে দিতে হয়। এই যে পায়েস, এই ভিডিওটা এখান থেকে ফটো স্ক্রিনশট নিয়ে বাঁধিয়ে নিয়ে ছোট্ট একটা ফটো গোটা গায়ে বাবার বুলিয়ে দিয়েছে, এতটাই ভরসা বিশ্বাস। তবে তাই হলো তো জয়। আর কেউ উপকার পেয়েছে বলো মা? মা, আমরা গত সপ্তাহে এসেছিলাম, একটু অসুস্থ ছিল হ্যাঁ, এবং লাইনে দাঁড়িয়ে সুস্থ হয়ে গেছিল। কেমন কাঁদছে দেখো মায়ের কাছে এসে। কেন কাঁদছে এত ভক্তরা? কেন কাঁদছে? কেন ভক্তরা এত কাঁদে মায়ের কাছে এসে? কেন কাঁদে? তুমি আমার ছাড়ো মা। জড়িয়ে ধরবেন না মা, জড়িয়ে আমি পুজো করিনি মা, জড়িয়ে পুজো করিনি, আমাকে জড়িয়ে ধরো না মা। লাইনে দাঁড়িয়ে সুস্থ হয়ে গেছিল। অসুস্থ, আমি আনতে পারছিলাম না। কিন্তু আনতে পারছিল না যে ভক্তকে। কেন এত কাঁদছে ভক্তরা মায়ের কাছে এসে? কেন কাঁদে মায়ের কাছে এসে, মায়ের চরণে এসে? কোথা থেকে আসছে বাবা? নদিয়া থেকে এসছে, যেখানে এই মা হাঁটতে চলতে পারছিল না, এত অবস্থা খারাপ। খুব কষ্ট হয়েছে মা। কিন্তু আজকে হাঁটতে চলে বেড়াচ্ছে মায়ের স্থানে এসে। আমরা ইউটিউবে দেখে এসেছিলাম গত সপ্তাহে রবিবারে, আজকে আবার এসেছিলাম। রবিবারে এসছো, এই রবিবার 1 সপ্তাহের মধ্যে সুস্থ। লোকে বলো মা। আমাদের খুব খারাপ। স্বামীর টাকাটা ফাঁসে গেছে, সেটাও সঙ্গে বেরিয়ে যাক না। ওটা পরে ওইসব জয় পরে হবে, কৃষ্ণ ওইসব কালী পরে মা, হবে। যে পুজো হোক, সমস্যাগুলো পরে হবে, সমস্যাগুলো পরে বলবে মা, তুমি বসো। পুজো হোক, মা, তুমি তারপর। বসতে বলো, সমস্যাগুলো পরে বলবে। সমস্যা প্রথমে এসছো তো, প্রথম আসছো তো, প্রথম আসছো। আর বলো মা, তোমার কি উপকার কিছু হয়েছে? এই বসো মা, বসো বসো বসো। তুমি পুত্র সন্তানের জন্য এসছো, তোমার স্বামীর টাকার জন্য তুমি এসছো তো, মাকে ভালোবাসতে আসোনি তো? বলতো ভক্তরা, তোরা যদি কিছু না পাস মাকে ভালোবাসবি? মাকে ভালোবাসবি? মায়ের নাম জপ করো। মাকে ডাকলই না, মায়ের কিন্তু চাইতে শুরু করলো। মায়ের কোনো পুজো হলো না, মাকে ভালোবাসলো না, মায়ের চরণে কোনো ফুল দিল না, কিন্তু মায়ের কাছে চাইতে শুরু করে দিল। তাই ভক্তদের বলি, চেয়েও না মায়ের কাছে, মাকে শুধু ভালোবাসো প্রাণ ভরে, সব কিছু পাওয়া যায়। মা জানে কে দুঃখিনী, কাকে কি করতে হবে। দেখো বারবার এক কথা বলছে, কিন্তু চাওয়াইনি এসে তোমার মতো রাস্তা কি উপকার হয়েছে। চাওয়াইনি মায়ের কাছে, শুধু মায়ের নাম জপ করেছে, মাকে ভালোবেসে। প্রথমেই তুমি চেয়ে নিলে স্বামীর টাকাটা দাও, টাকাটা আগে চাই তোমার। চলুন মা, বসুন 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 বসুন, উত্তেজিত করবেন না। আমরা সেই থেকে বারণ করছি আপনাকে, সেই বুঝে দিলাম না, চাইতে চলে এলো ওরে ভক্তরা, তোকে কত ভালোবাসে মা, কত ভালোবাসে মা। আমি যেন বাঁচতে পারি মা, আমি যেন বাঁচতে পারি। আমার যে কিচ্ছু চাই না, কিচ্ছু না মা, তুই তো সব জানিস। আমি কিচ্ছু চাই না মা, আমি তোকে চাই, শুধু আমি তোকে চাই, শুধু আমি তোকে চাই মা। সত্যি তাই ভক্তদের বলি, তোমরা যখন নাম জপ করো তো কেন তোমরা পাও না জানো? তোমরা তখন অনেক চাহিদা নিয়ে বসো নিজের জন্য। প্রত্যেকটা ভক্ত কিন্তু নিজেকে বেশি ভালোবাসেন মায়ের থেকে বেশি নিজেকে ভালোবাসেন। সেই জন্য তো মায়ের কৃপা টপ করে পান না। পরমহংসদেব বলেই গিয়েছিলেন,
মায়ের পরম সন্তান, যে ভগবানের কাছে চাইতে হয় না, মা দেবার জন্যে বসে আছে। তোমরা ভালো করে দেখো না, কলি যুগ কিন্তু ঈশ্বরের থেকে নিজেকে বেশি ভালোবাসি আমরা। ছেলের চাকরি, ব্যবসা, ফ্ল্যাট, আজকে স্বামীর এটা যদি ভগবান না দেয়, তাও তোমরা বলবে তো তখন ভগবান নেই। যদি দিল না তোমাদের যে আশা নিয়ে এসছি, বলবে তো ভগবান নেই, মা নেই। মা আছে, আমাদের মনে বিশ্বাস, ভক্তি, ভরসা সেটা নেই। এটা নয় মা যে মঙ্গলা মায়ের কাছে কৃষ্ণকালী মা এসছে বলে তুমি সব কিছু পাবে। তুমি নিজে, তুমি যে আজকে পেতে এসেছো, নিজের ফল নিজেই পারবে মা, পারবে। রাত 9টা থেকে রাত 3টে পর্যন্ত রোজ মায়ের নাম জপ করতে, একদম এক নিষ্ঠা মনে। তোমার স্বামী টাকা পেল, দেখো তুমি কেমন কাঁদছো। তুমি কিন্তু মায়ের জন্য চোখের জলটা ফেলছো না, নিজের স্বামীর কথা বারবার তোমার মাইন্ডের মধ্যে ঘুরছে। তোমার আজকে সন্তান পেও তুমি বলছো আমার পুত্র সন্তান চাই। আর যারা অনেক দুঃখিনী আছে, যারা মাই হতে পারে না, তবু কি বলে যায় যেন মা, অনেক ভক্তের দেখে আমার অনেক শিক্ষা হয়। সেই ভক্তে এসে বলে, মা গো, মা তো অনেক দিয়েছে, তবে যা দেবে সেটাই আমার ভালো হবে। এক ভক্ত মা এসেছিল কয়েক মাস, 2-3 মাস আগে। সেই ভক্ত মা কি এসে বললো জানো মা, এই যে তোমার সন্তান পেয়েও হারিয়ে গেল মা, দেখো মা, সন্তান পেয়েও তোমার আজকে নেই। ভগবান যা করে ভালোর জন্যে করে মা, তুমি কিচ্ছু ভেবো না। সেই মা, বৃদ্ধ মা এসেছিল মায়ের কাছে। আমরা কিছু অল্পতে সন্তুষ্ট হতে পারি না, সেই জন্য আমাদের চোখের জল বারবার আমাদের দুঃখ দেয়। এক মা কলকাতা থেকে এসেছিলেন, সেই মা না এসে না কি সুন্দর আমাকে জড়িয়ে ধরলো, হাসছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তার প্রতিচ্ছবি কী হচ্ছে। আমি মাকে বলছি, মা বলো মা, তোমার কি চাওয়ার আছে? বলছে, কেন মায়ের কাছে আমি চাইবো? মা তো সব দেখতে পায়, মা তো অন্তর্যামী। তখন কি বললে যেন মা, দেখাতে নেয় 27 বছরের ছেলে, পৃথিবীর আলো দেখে কোনি মা ডাকল না, মা ডাক তার কান পর্যন্ত পৌঁছালো না। তার স্বামী বিছানায় নাকে নল দিয়ে শয্যাশায়ী। এখানে অনেক অনেক দুঃখিনী আছে জানো মা, যে বাচ্চা হয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, মায়ের কোলে 14 বছর একদম শুধু চোখ দুটার নিঃশ্বাস নেই। দেখো পেয়েও কেমন কাঁদে, দেখো। মানে আমরা, এটা সত্যি, যখন আমরা ভাবি যে আমাদের থেকেও কেউ দুঃখিনী আছে, তখনই আমি সুখ ভোগ করব। যখন আমার মনকে সাঁই দেব, মা গো, হয়তো আমার থেকেও দুঃখিনী আছে, আমরা তো দুবেলা খাচ্ছি, আমরা ছাদের নিচে বসে আছি, আমরা ভালো সন্তান পাচ্ছি, তাতেও কেন আমার মনটা সুখ নেই। কিন্তু আমাদের থেকে অনেক দুঃখিনী আছে, মাথার ওপরে ছাদ নেই, পায়ে চলার জুতো নেই, দুবেলা দুটো খেতে পায় না। ভাবো না যে আমাদের থেকে অনেক দুঃখিনী আছে। দেখো তুমি পেয়েও কাঁদছো, মায়ের জন্য কিন্তু এক ফোঁটা চোখের জল ফেললে না, সবাই কিন্তু নিজের জন্য। দেখো তুমি, আমি যখন থেকে তোমার কাছে গেছি, একবার তোমার ভক্তি হলো না, একবার তোমার ভক্তি দেখলাম না মনের মধ্যে। মানে তুমি বাড়ি থেকে এটা মাইন্ডের মধ্যে নিয়ে এসেছো, মঙ্গলা মায়ের কাছে যাবো, আর তোমার মা ওখান থেকে ওঠ বল ভালো সন্তান, সুস্থ সবল সন্তান মায়ের দয়ায় তুমি পেয়েছো। তাতেও তুমি ভাবছো আমি সুখী নয়, তাই জন্যই তুমি সুখী নয়। সুখ হচ্ছে নিজের মনে, নিজের মনে হচ্ছে সুখ। মা কথাগুলো ভুল বলেছি, নিজের মনটাই হচ্ছে সুখী। যখন তোমার ব্যবসা চলছে না, মাকে বল না তুই চালিয়ে দে না মা, আমার দরকার নেই রাজা হওয়া, রাজা হতে গিয়ে তো এত ঝড়, এত লোন, সুইসাইড, আমার দরকার নেই মা। আমি ছেলে পরিবার নিয়ে যেন দুবেলা যেন দুটো খেতে পায়, আর যেন সুখে থাকে। আর আমার সন্তানদের আমাদের ভালো রাস্তা দেখাও মা, ওরা যেন সঠিক পথে হাঁটে। এটা মায়ের কাছে বলো না যে সে অনেক রাজা হোক। তুমি জানো না, পয়সার জন্য একটা সন্তান কিন্তু খারাপ পথে চলে যায়। তাই মায়ের কাছে বলতে হবে, মা তুমি সঠিক পথ দেখিও আমার সন্তানদের, তুমি সঠিক রাস্তা দেখি। এটাই হচ্ছে মায়ের কাছে চাওয়া, এটাই হচ্ছে মায়ের কাছে প্রার্থনা। ভোগ করে গেছি মা, ভোগ করে আমি শুধু ভোগ দেখতে গেছি যে মা কী বলছে শুনি। দেখো এতগুলো আমার ভক্ত আছে, কেউ কিন্তু বললো না মা। আমি জানি তারা সবাই বিপদে পড়েছে বলেই মায়ের কাছে এসেছে। আর ভক্ত সেবাই হচ্ছে চরম সেবা, ভক্তদের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করেন।
কিন্তু আমার সন্তান যদি ভুল করে তাকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কিন্তু আমার। কিন্তু জানলো না। একে আমি বোঝাতে চাইছি, তুমি যে কান্নাটা স্বামীর টাকার জন্য কাঁদছো, সেই এক ফোঁটা চোখের জল মায়ের চরণে অর্পণ করো, দেখো তুমি সব কিছু পাবে। এটাই হচ্ছে বলা, এইটাই হচ্ছে আমি শিখিয়ে দিলাম। এবার তুমি তোমার পথ অবলম্বন করবে। তুমি টাকার জন্য কাঁদবে না তুমি ভগবানের জন্য কাঁদবে। ভগবান কিন্তু জেনে শুনে সবার কাছে আসে, তাই জন্য পরমাংশদেব 1 টাকা কৌজলে বুঝলেও কিন্তু জ্বালা করতো গোটা শরীর, বুঝিয়ে দিয়েছিল। আর পরমাংশদেব যা যা কথা বলে গিয়েছিলেন সব কিন্তু যত মত তত পথ। আমরা যত মত বার করবো ততই কিন্তু পথ, যত মত তত পথ। মামা কাপা কী করো রে মা? মামা কাপা কি পড়েছিল? আমাদের মতো এত সাজগোজ ছিল? তা কি পড়ে থাকতো? কি করলো? নেশার মতো বড়মা 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 কিন্তু এসে বামা খাপাকে কোলে নিয়ে কি বলতো, কি খরচে, একমাত্র বামা খাপাই সব কিন্তু মাকে দেখতে পেত। আশেপাশে এত ভক্ত থেকেও, ব্রাহ্মণ পুরোহিত থেকেও কিন্তু তারা কিন্তু বড় মাকে দেখতে পাচ্ছে না। একমাত্র বামা ঠাকুর কিন্তু মায়ের পরম সন্তান, সেই কিন্তু মাকে দেখতে পাচ্ছে। তাহলে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। যতটুকু নিজের জন্য কাঁদেন না, ততটুকু চোখের জল যখন একটা পিকচারও বসে যদি অর্পণ করতে পারেন, মায়ের সঙ্গে যদি লিঙ্ক তৈরি করতে পারেন, আপনি নিষ্ঠা বলে যদি ডাকতে পারেন, যা কিছু আমরা চাহিদা আছে, আমাদের চাহিদা শেষ নেই। যতক্ষণ না আমি চিতাতে উঠছি, যতক্ষণ আমি জ্যান্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে কিন্তু চাহিদা থাকবেই। তাই যখন একবার কাজের শেষে আমাদের কর্ম করতেই হবে মা, কর্ম না করলে হবেও না। একবার কর্ম শেষে একবার যদি সব কিছু খোলসটা যদি ঝেড়ে ফেলে দেন, মা মনের যে মনটা, যে ফুলটা, সেই ফুলটাকে নিয়ে বসুন একদম আসন ছাড়া, মায়ের নাম করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তখন যদি মাকে বলতে পারেন, মা আমি তোমায় ভালোবাসি, তুমি কি দিলে না দিলে সে তুমি হিসাব তুমি করে নিও। এইটা যদি আমরা বলতে পারি তাহলে চাইতে হয় না, মা ঠিক আশীর্বাদ করে দেবে। প্রত্যেকটা ভক্তের দুঃখের কথা মা জানেন যে আমার এই সন্তানের এই কষ্টটার জন্য এসছেন। তাই নিজের জন্য বেশি না কেঁদে যে চোখের জলটা হরহর করে পড়ছে, মাকে ডেকে ডেকে সেই চোখের জলটা আনুন। দেখুন আপনি এর মতো শান্তি আপনার মনে হবে, সব কিছু ছেড়ে দিয়ে মায়ের কাছে চলে যান। আপনার মনে হবে একবার যে কী স্বাদ আমি পেলাম। এইটা সবাই আনতে পারে না, এটা সবাই আনতে পারে না। সব কিছু ত্যাগ করে মায়ের জন্যে কাঁদুন, তাহলে জীবনে সব কিছু পাবেন। আর কি উপকার পেয়েছেন বলেন মায়ের? বল। আমার ভাই অন্যদের থেকে মানে পড়াশোনায় অত্যন্ত পিছিয়ে পড়ে, মানে ক্লাস 8 পর্যন্ত 0 অ্যাক্টিভ পেত। ও নিজেই পড়াশোনা করে ক্লাস 9-এ মোটামুটি ঠিকঠাক মানে পাস করার মতো হয়েছিল। মাধ্যমিকে বলেছে যে অঙ্কে আমি এত কাঁচা, 25ও পাবো না দিদি ভাই রেজাল্টের আগের দিন। আমি মাকে ডাকছি যে মা ভাই যেন ফেল না করে। সেই ছেলে মিরাক্কেলের মতো রেজাল্ট আমার হাতে আছে। হিস্ট্রিতে 80, জিওগ্রাফিতে 90, ম্যাথমেটিক্সে 40। আমি ওকে আগের দিন রাতে বলেছি, কে যেন আমাকে বলছে তুই ম্যাথমেটিক্সে ফেল করবি না, 38 থেকে 40-এর ভেতরে পাবি। আর হিস্ট্রি জিওগ্রাফি কেমন হয়েছে রে তোর? বলছে মোটামুটি ভালো হয়েছে দিদিভাই। কিন্তু ওর মোটামুটি মানে আমরা সব সময় ফার্স্ট ডিভিশনের নিচে ভাবতাম, সেই ছেলে 80-90 পেয়ে দেখিয়েছে। আমি ট্রেনে যাচ্ছিলাম অফিসে, আমি কেঁদে ফেলেছি। ট্রেনের সবাই আমার দিকে তাকিয়েছে, কি হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয়কার হবে, জয় জয়কার হবে। গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য কৃষ্ণকালী মায় আমার আগমন হয়েছে। কৃষ্ণকালী মায় আমার আগমন হয়েছে। গোটা পৃথিবীকে রক্ষা করার জন্য কৃষ্ণকালী মায় আমার আগমন হয়েছে। মা যে নিজে থেকে নাম নিয়েছে কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী। মায়ের নামে কি জাদু আছে রে, মায়ের নামে কি জাদু আছে রে। কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী। মা পারে
আমি যেন তোকে ভালোবাসতে পারি মা, আমি যেন তোকে খুব ভালোবাসি মা, আমার জীবন দিয়েও যেন তোকে ভালোবাসতে পারি মা, শেষ বয়স পর্যন্ত তোকে যেন ভালোবাসতে পারি। আর একটাই আমার মনস্কামনা, আমার টাকা সম্পত্তি গয়না গাটি কিচ্ছু চাই না, শুধু রাঙা চরণটায় আমাকে ঠাঁই দিস মা, তোর ওই রাঙা চরণে আমাকে ঠাঁই দিস। যে তুই আমার সাথে কথা বলিস মা, সব কিছু আজকে আমার কাছে তুচ্ছ মা, তুচ্ছ আমার কাছে। যে স্বয়ং মা আমার সাথে কথা বলে, এর মতো শান্তি পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আমার সোনা মায়ের জয়, জয় আমার সোনা মায়ের জয়। আর কেউ উপকার পেয়েছো মায়ের? আর কেউ কৃপা পেয়েছো? জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে আমি শাড়িটা পরিয়ে দিই। মা বলছিল যেতে পারবো না কালকে, নিয়ে গেছে। আমি বললাম মা চলো, জোর করে নিয়ে এলো মা। আবার বলে হওয়া যাবো তাহলে চলো। মা, আমি একটা জিনিস এনেছি, আমি জানতাম না আমি কি আনবো, কি আনা উচিত। সবাই তো গাড়ি দিচ্ছে, মাকে মালা দিচ্ছে। আমি বারবার দেখতাম আপনি গলিটা দিয়ে যেতেন, যিনি ভিডিও করতেন, মানে ফোনটা হাতে নিয়ে কাঁপে। আমি কালকে মাকে বলছি মা কি নিয়ে যাবো, আমি তো সবসময় ভিডিও দেখি। আমার সামনে হঠাৎ করে ওই কাঁপা ভিডিও এলো, যেটাই সব বন্ধ দেখা যাচ্ছে না ভক্তদের, আপনাকেও দেখা যাচ্ছে না। আমি মাথায় আনলাম, তাহলে মা আমি স্ট্যান্ড নিয়ে যাচ্ছি, সেলফি স্ট্যান্ড, যেটা দিয়ে ভিডিও করবে, যারা ব্লগিং করে, যারা করে। আমার ছেলে বেশিরভাগ তো ভিডিও করে দেয় কাপা এরকম করে। ছেলে তো এই তো গোপাল ভিডিও করে মাঝে মাঝে। যাই হোক, আজকে আমি যেন করতে পারি হাসি মুখে। আমার প্রত্যেকটা ভক্ত যারা লাইন দিয়ে যান আসেন, প্রত্যেকটা ভক্ত একটা কথা বলেন যে আমার মঙ্গলা মাকে খুব ব্যবহার ভালো, মঙ্গলা মায়ের হাসি মুখে। আমি জানি যারা যারা কিছু কিছু সন্তান ভুল করেন, যাতে সেই ভুলটা না করে সঠিক পথ ধারণা। আমার সন্তান তো ভুল করবেই না, আমার যেমন গোপাল এখন তো অনাথ, তো জানে না, ও তো ভুল করলে পরে হয়তো আগুনে হাত দিতে যাবে, গরম জিনিস, তাহলে আমাকে তো সেখানে সাবধান। আমার সন্তানরা যদি কেউ ভুল করে, তাহলে আমাকে তো সঠিক পথ ধারণ করে দেয়। মা শারদা যে বলে গেছেন যে আমার সন্তান যদি কাদায় ধুলো মেখে পড়ে থাকে, তাহলে সেই সন্তানকে ছেড়ে কোলে তোলার দায়িত্ব তার মায়ের। সেই জন্যই তো মা শারদার জগৎ জননী। আমার সন্তানরা ভুল করলে মা তো ধুয়ে মুছে আবার কোলে তুলে নেবে। যে আমার সন্তান ভুল করছিল, তুমি কে বললাম মা চেয়েও না, তুমি যে চোখের জল নিজের জন্য ফেলছো, তুমি ভাববে আমি হ্যাপি, তোমার একটা সন্তান আছে খুব সুন্দর। মা বলছে, আমরা তো দেখি এই নিজের চোখে কত কত দুঃখিনী আসে মায়ের কাছে, গো মা স্বামী সন্তান দুজনেই বিছানায় শয্যাশায়ী, সেই মায়ের কত দুঃখ বলো তো। সেই মা যেখানে 27 বছরের ছেলে হাঁটলো না, গুললো না, গোটা পেরে মা বলে ডাকলো না, 27 বছরের ছেলে হয়ে থেকে আজকে 27 বছর সেই জিনিস দেখে আসছে, তাহলে তার কতটা শয্যাশায়ী মা। তাকে দেখে আমার তো শেখা অনেক বাকি। আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্পতে তখনই আমরা সুইসাইড করার চেষ্টা করি, তখনই আমরা জ্বর আনার না। এগুলো কেন করব? দেখবো ভগবান তুমি আরও জ্বর দাও, সেই জ্বরের সঙ্গে আমি মোকাবিলা করব, আমি দেখবো লড়তে পারি কিনা। এটাই হচ্ছে সবারই ধৈর্য আর সহ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেই গেছে সহ্য করো, সহ্য করো, ফল একদিন পাবে। ভগবানকে প্রাণ ভরে ডাকো, ফলের আশা করো না। গীতায় লেখা আছে দেখবেন, ভগবানকে ডাকো, ফলের আশা করবে না, ফল ঠিক তোমরা পাবে। এই যে তুমি দুঃখের জন্য কাঁদছো, তুমি মাকে ডাকো, ফলের আশা করো না, ফল একদিন ঠিক তোমাকে দেবেই। একটা গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল দেয় না, তাই তোমাদের নাম জপ করতে হবে, ডাকতে হবে, ভগবানের প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সেই গাছটা ফুল দেবে, তারপরে ফল। একটা গাছ দিয়েও কিন্তু ভগবান বুঝিয়ে দিয়েছে, তাই যদি ধৈর্য রাখতে হবে, মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখতে হবে। কে বললি রে ইউটিউবে যা দেখি মঙ্গলা এখানে তেমন নয়? কে বললি আসছি? কোন ভক্ত আমাকে বললে? কে বললো? কে বললো ইউটিউবে যা দেখতে মঙ্গলা মা তা নয়? কই রে, কোন ভক্ত বললে আমাকে? তুমি? কে বললো আমাকে আসতে ওপরে? ইউটিউবে বকি না, কিন্তু সামনে বকে দিই, জানিস? খুব বকে দিই আমি। কোন মা বলবো? রান্না মা।
এই দুটোকে নিয়ে নাও। ওটা ওই মা ভোগ করছেন, উনি রেখে গেছেন। মা স্বপ্ন দিয়েছে। বাবা ফুলের মালাটা দেবে, তুমি এখানে দাও না, মায়ের ভোগ হয়ে গেছে। ব্যাস, তুমি ফুলের মালাটা দাও, মায়ের হাতে এখানে রেখে দিও, আমি মাকে পরিয়ে দেবো। ভোটটা নিয়ে আসি। না এখন না, একটু পরে। বাবা আমি পুজোটা সব রেডি করি, তখন নিয়ে আসবে, তখন। আর মাকে বলো ঠান্ডায় বা বসতে, গরমের ঘরটায় বসে আছে তো, মা আসুক না। ভোগ আনবে যখন মাথায় করে আনবে, ঠিক আছে, মায়ের ভোগটা। আর একটা কথা আমি কিছু ভক্তদের বলে দিই, ভিডিও মাধ্যমে বলার ভক্তদের বলে দেওয়া হবে। অনেক কিন্তু ফেক ভিডিও হচ্ছে, এরম কিন্তু অনেকে বলছেন কৃষ্ণকালী মা, মঙ্গলা মা আমাকে আদেশ দিয়েছেন কৃষ্ণকালী মাকে নিয়ে আয়, আমি ত্রিশূল দিয়েছি নাকি। এগুলো অনেক ফেক ভিডিও হচ্ছে, জল পোড়া তেল পোড়া এসব দেখে দিচ্ছে। কেউ এগুলো নেবেন না, কিচ্ছু নেবেন না, শুধু মায়ের নাম জপ করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোনো জল পোড়া তেল পোড়া যদি কেউ যদি বলে কৃষ্ণকালী মা, মঙ্গলা মা বলেছে, নিতে না, কেউ নেবেন না। এরকম কিন্তু দেখবেন অনেক অনেক ফেক ভিডিও হয়েছে, মুর্শিদাবাদে নাকি একটা হয়েছে, সে নাকি আমি নাকি বলেছি কৃষ্ণকালী মাকে নিয়ে আয়, ত্রিশূলটি নিয়ে আয়। তবে অনেক জন বলেছে পার্সেল করে জল পোড়া দেবো, তেল পোড়া দেবো, আমাকে এক ভক্ত মা বললো। কিচ্ছু নেবে না, কিচ্ছু নেবে না। ওর মধ্যে যে কী মিশাবে তোমরা জানোই না হয়তো, যে জল পোড়া তেল পোড়া খেতে বলবে, খাবে, কী মিশাবে তোমরা জানো, কিচ্ছু নয়, কিচ্ছু নেবে না, শুধু মায়ের নাম জপ করবে, আর কিচ্ছু নেওয়ার দরকার নেই। আজকে মাকে একটু লাল শাড়ি পরাই, এই গোলাপি কালারের শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কোন ভক্ত দিয়ে গেছে জানি না। আরে কোথায় উঠছো? মা স্মৃতি দাঁড়াও, মা এখন জায়গা হবে না কিন্তু, একদম মাকে দর্শন করো, স্মৃতি দাঁড়াও, প্রচুর ভক্ত হয়ে গেছে মা। একবার সবাই পুজোটা হয়ে যাক, উপরে জায়গা নেই না, সব ভর্তি গেছে। সবাই ফোন সাইলেন্ট করে মায়ের নাম জপ করতে থাকুন, যার যার মনস্কামনা মাকে বলবেন, মনে মনে জানান, মাকে জানান মনে মনে।
সুন্দর লাগছে না? কালারটা সুন্দর তো। মাকে টিপ টিপ তাহলে বেশি করে ভালো লাগছে। নতুন বউ হয়েছে, দাও মামা লাগলে দাও। মা তুইগুলো কাপড়গুলো সরিয়ে নিতে। সাদা মালাটা দে। তো বলে আসতে হবে, ঠিক লাগে। আগে তুমি জবা ফুলে বানাতে দাও। আপনি উঠে চলে এলেন, সবাই থাক চলে মা, তুমি বসো, তুমি হাতে ধরে দাও। মা হাতে দিয়ে দাও তুমি। সবাই আসবে তাহলে মা। না সবাই হ্যাঁ তুমি বসো, আমি নিয়ে নিচ্ছি একে একে। সবাই মা ধরিয়ে দিক একজনা, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। সবাই উঠে এলে আবার লাইনটা মেনটেন হয়ে যাবে। হ্যাঁ থাক, ওগুলো রাখুন, ওগুলো রাখুন, ওগুলো রাখুন। মা ওগুলো পরে দেবে মা, ওগুলো রাখো, যখন আসবে তখন দিবে। এখন হাতে রাখো। আমি মালাটা পরিয়ে দিচ্ছি মাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে রাখতে বলি। ওইখানে আপনারা রেখেছে? বলুন না। হ্যাঁ আপনারা বলুন। ওইখানে ও বাড়ির সামনে। আচ্ছা, ওখানে আপনাদের কারো চটি আছে? এইখানটায় একটুখানি নিয়ে এদিকে আসুন না। বাড়ির সামনে যে জুতোগুলো খুলেছেন এখানে নিয়ে আসতে হবে। ওই গেটের সামনে, ওদের গেটের সামনে কাদের জুতো আছে তারা নিয়ে এসে এই ভিতরটায় রাখুন। জুতোগুলো ওইখানে রেখো না মা, জুতোগুলোই আমাদের গেটের সামনে রাখো। জুতোগুলো না ফেলে দেবে। আমি ভিডিও করছি, বসুন বসুন। পুজোটা হোক দিদি। ওইখানে গাড়ির জন্য একটু সরিয়ে দেবেন, তো গাড়ি আছে। গাড়ি ভিতরে নিয়ে এসছে নাকি? ওই চাবিটা নিয়ে আস্তে ঠিক আছে। না পুজো পুজো হোক। আমি বলে দেবো, আমি বলে দেবো। বাইরে মনে সিঁড়ি তো করে বসবেন না মা, সিঁড়ি তো বসবেন না। এই মালাটা কে নিয়ে আসছে? পদ্ম, রজনীগন্ধা, জবা অর্ডার করে বানিয়ে নিয়েছো বাবা? নিজে করেছো? এই মালা তুমি নিজে তৈরি করো? হ্যাঁ? কোথা থেকে আসছো বাবা? হাওড়া থেকে। দেখো মালাটা কত সুন্দর।
তুলসী তলা একটা তুলসী। গুরুদেব ওখানে একটা সাইডে দাঁড়ান আপনারা, সাইডে দাঁড়ান এইভাবে। আরে ছেড়ে যাবে ওটা, বললে কথা শুনলেন না কেন? সিট থেকে নামুন। সাইডে দাঁড়াতে হবে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। আমার শিবায় জল দেওয়া হচ্ছে না? বালতিতে জল দিয়েছো করার জন্য? না, বালতিতে জল আগে তুলসী গাছে জল দিতে হবে না? ওম নমঃ শিবায় নমঃ মহাদেবায় নমঃ শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। শিব শম্ভু শিব শম্ভু। ওম নমঃ শিবায় হর মহাদেবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এবার তো তুমি কাউকে দাও না মা, তুমি কাউকে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় মায়ের কাছে প্রার্থনা করবেন। জয় সোনা মায়ের জয়।